একসময় যিনি প্রকাশ্যে বলতেন শেখ হাসিনার পায়ের ধুলো পাওয়াই তার জীবনের বড় প্রাপ্তি, আজ তার মুখেই সম্পূর্ণ বিপরীত সুর। যে দলের চরম সমালোচক ছিলেন তিনি, আজ সেই বিএনপির ও তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ। মাত্র কয়েক মাসের ব্যবধানে দেশের সর্বোচ্চ পদে থাকা একজন মানুষের এমন অভাবনীয় রূপবদল কেন? এটি কি কেবলই ক্ষমতা আঁকড়ে ধরে রাখার লড়াই, নাকি রাজনীতির কঠিন বাস্তবতায় বাধ্য হয়ে নেওয়া কোনো নতুন সমীকরণ? ২০২৪ সালের ৫ আগস্টের আগের এবং পরের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মেলাতে গেলে যে কারো মনেই খটকা লাগাটা স্বাভাবিক। আজীবন আওয়ামী লীগের চেতনা ধারণ করা মানুষটি আজ নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছেন সেই আমলের দুর্নীতির কথা। দীর্ঘ ১.৫ দশকের যে শাসনকে তিনি নিজে অন্তরে ধারণ করেছেন, আজ তাকেই আখ্যা দিচ্ছেন ফ্যাসিবাদী হিসেবে। অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়াকে নিয়ে কড়া সমালোচনা করলেও আজ তার বক্তব্যেই উঠে আসছে বর্তমান সংসদে তারেক রহমানের নেতৃত্বের বন্দনা। এমনকি জুলাই অভ্যুত্থানের সময় একেবারে নীরব ভূমিকা পালন করলেও আজ জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির এই ভাষণ দেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার এই পরিবর্তিত রূপ দেখে সরকার দলীয় সদস্যরা সমর্থন জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বিরোধী দল। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ আর নেতিবাচক স্লোগান দিয়ে সংসদের প্রথম ওয়াকআউটের নজির গড়েছে তারা। শুধু সংসদেই নয়, রাষ্ট্রপতির এমন আকস্মিক রূপবদল তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সাধারণ মানুষ ও নেটিজেনদের মাঝেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তার এই পরিবর্তনকে নিছক নিখুঁত অভিনয় বলছেন, কেউ বা তাকে মীর জাফরের সাথে তুলনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। প্রবল স্রোতে ডুবতে থাকা একজন মানুষ যেভাবে খড়কুটো ধরে বাঁচতে চায়, রাষ্ট্রপতির এই আকস্মিক পরিবর্তন হয়তো সেই টিকে থাকারই এক নিদারুণ রাজনৈতিক কৌশল মাত্র।